হাই বন্ধু মনে এঠিটায় আমি আলু কাটি লেইডি আর এটায় সুজি দই টক দই নুন চিনি দিকি ভিজিকি রাখছি। এটা ধোসা বানিবা। এটি পেঁয়াজ রসুন কাটি লিছি, আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে ঢাকনা দিয়ে দিলি, সিদ্ধ হিতে হিতে ততক্ষণে আমি ওই যে দই সুজিটাকে মিক্সিরে ঘুরিয়ে লিলি, দিলে পেস্ট হিয়ালা। এবার সেটা ঘুরানোর পর এটাই রসুন পেঁয়াজ আমি ভাজলেই দিই, কিছুটা ভাজা হিয়ানে সেটা সেই পেস্টে আমি দিয়ে দিবা। দই আর সুজি চিনি নুন পেস্ট করলি চাউরে আমি দিয়ে দিবা। এবার দিয়ে দিলি, দেওয়ার পর এটি কড়াইরে তেল দিয়ে দিছি, দেখি চামচ চামচ করে কি একটু একটু ভাজলি বা ধোসা বানিয়ে লিবা। আজ আমি বানাইটি ধোসা, দেখতে রাও কীরকম লাগে দেখিবা। আমি ঢাকি দিলি, এই যে একটা ভাজা হয়েছে, এর আগে কিছু ভাজি লিছি, এটা ভাজা হয় রে। দেখো তো মানে কীরকম হিচে কও, দেখো ভাজছি আমি। তারপরে আবার আলু রসুন পেঁয়াজ ভাজি লিলি। এবার আলু মটরশুঁটি তরকারিটা করবা। এবার তরকারি করবা যে দিয়ে দিছি ভাজা ভাজা হয়েছে। এবার সস দিয়ে দিবা, একটু কিষান সস দিনে একটু লাল লাল হবে, একটু টেস্ট টেস্ট হবে। একটু স্বাদ মতন নুন দিয়ে দিবা, তার পরিমাণ মতন। একটু লঙ্কা গুঁড়াও দিয়ে দিছি, সেটা দেখানো হয়নি। এবার সসটা একটু লঙ্কা গুঁড়া নুন দিয়ে কি একটু ভালো ভাজি কি নাড়ি লিবা। দিকে জলটা এবার দিয়ে দিবা, একটু জলটা দেওয়ার পর এটা কষা কষা করবা অবশ্য। জলটা দিয়ে দিছি, দেখি ঢাকনা মার দেবা একটু, যাতে একটু সিদ্ধ হয়। আলুটা অবশ্য আগে সিদ্ধ করে দিছি। দেখো রান্না এই যে আলু কষা আর ধোসা কীরকম হিচে বন্ধু মানে যাও আমাকে একটু